বিশ্বের সবথেকে বড় দেশ রাশিয়া, আর দেশটির সবথেকে ক্ষমতাধর ব্যক্তি হচ্ছেন ভ্লাদিমির পুতিন। পুতিনকে বর্তমান বিশ্বের সবথেকে ক্ষমতাধর নেতা বলাটাই বরং বেশি যৌক্তিক। ৬৯ বছর বয়সী এই পুতিন ইউক্রেন আক্রমণের মধ্য দিয়ে গোটা পৃথিবীকে ওলটপালট করে দিয়েছেন। পুতিন রাশিয়ায় গত ২ দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় রয়েছেন। একই সাথে তিনি বর্তমান বিশ্বের সবথেকে বেশি যুদ্ধের নেতৃত্ব দেওয়া নেতা। এখন পর্যন্ত কোনো যুদ্ধেই তিনি পরাজিত হননি। পুতিনের জন্ম ১৯৫২ সালের ৭ই অক্টোবর রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং প্রাক্তন রাজধানী সেন্ট পিটার্সবার্গে। তার মা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বাহিনীর আক্রমণে আহত হলেও প্রাণে বেঁচে যান। সে সময় তার বাবা একটি কারখানায় কাজ করতেন। তার দাদা ছিলেন সোভিয়েত নেতা লেনিনের স্টালিনের বাবুর্চি। স্কুলে পড়ালেখা শেষ করার আগেই পুতিনের স্বপ্ন ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবিতে কাজ করার। আইনশাস্ত্র নিয়ে পড়াশোনা করেন তিনি। বিশ্ববিদ্যালয়ে জীবন শেষ করেই তৎকালীন সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবিতে যোগ দেন। স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ারের সময় তিনি তৎকালীন পূর্ব জার্মানিতে কেজিবির গোয়েন্দা হিসেবে কাজ করেন। পরবর্তীতে তার শাসনকালে সাবেক কেজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উচ্চ পদে আসীন হয়েছিলেন। যাই হোক, পূর্ব জার্মানিতে থাকার সময় ১৯৮৯ সালের ডিসেম্বরে ড্রেসডেনে বিক্ষুব্ধজনরা কেজিবির সদর দপ্তর ঘেরাও করেছিল। তখন তিনি সাহায্য চেয়ে মস্কোতে যোগাযোগ করেন, কিন্তু তৎকালীন সোভিয়েত নেতা মিখাইল গর্বাচেভ ছিলেন একেবারে নীরব। তখন তিনি সিদ্ধান্ত নিলেন কেজিবির দপ্তরে রাখা সব কাগজপত্র নষ্ট করে ফেলবেন। পরে একটি বইতে পুতিন এই ঘটনার স্মৃতিচারণ করেছেন, আমরা এত কাগজ পুড়িয়ে ফেলছিলাম যে এক পর্যায়ে চুল্লিটি বিস্ফোরিত হয়েছিল। পুতিনের জীবনী লেখক বরিস রেডশুস্টার জার্মান নাগরিক। তার মতে পূর্ব জার্মানির সেই অভিজ্ঞতা যদি পুতিনের না থাকতো, তাহলে হয়তো আমরা ভিন্ন এক পুতিনকে দেখতাম। সোভিয়েত ইউনিয়ন পতনের সময় পুতিন চাকুরি ছেড়ে দেন কিংবা চাকুরি হারান। এ সময় তিনি ট্যাক্সি চালিয়েও আয় করতেন। পরে রাজনীতিতে যুক্ত হয়ে সেন্ট পিটার্সবার্গে মেয়র নির্বাচিত হন। ১৯৯৭ সালে বরিস ইয়েলচিন যখন রাশিয়ার প্রেসিডেন্ট, তখন ভ্লাদিমির পুতিন ক্রেমলিনে আসেন। তাকে কেজিবির রাশিয়ান ভার্সন এফএসবি বা কেন্দ্রীয় নিরাপত্তা সার্ভিসের প্রধান হিসেবে নিয়োগ করা হয়। ১৯৯৯ সালের 31 নাইটে ইয়েলচিন প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন এবং ভ্লাদিমির পুতিনকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। ২০০০ সালে প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে পুতিন জয়লাভ করেন। ২০১৩ সালে পুতিনের সঙ্গে তার স্ত্রীর ৩০ বছরের দাম্পত্য জীবন শেষ হয়। স্ত্রীর অভিযোগ ছিল পুতিন শুধুই কাজের মধ্যে ডুবে থাকতেন। কাজই ছিল তার নেশা। তার ছোট মেয়ে মস্কো স্টেট ইউনিভার্সিটির প্রশাসনে উচ্চ পদে চাকরি করেন। অন্যদিকে বড় মেয়ে একজন শিক্ষাবিদ। গুজব রয়েছে যে সাবেক জিমন্যাস্ট এবং রাজনীতিবিদ আলিনা ক্যাবেইভার সঙ্গে তিনি প্রেম করেছেন। পুতিন দেশের বাইরে অনেকগুলো যুদ্ধ চালিয়েছেন। প্রতিবেশী ইউক্রেনের একটি অংশ দখলে নিয়ে তিনি রাশিয়ার সীমানাও বাড়িয়েছেন। নতুন করে ইউক্রেনের সঙ্গে যুদ্ধে নেমেছেন। রাশিয়ান নির্বাচন কমিশনে দেওয়া তথ্য অনুযায়ী পুতিনের বাৎসরিক বেতন $১,১২,০০০। কিন্তু ২ বছর আগে আমেরিকার ট্রেজারি দপ্তরের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছিলেন ভ্লাদিমির পুতিন একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, যিনি তার সম্পদ অনেক বছর ধরেই লুকিয়ে রেখেছেন। ২০০৭ সালে একটি সিআইএর নথিতে জানা যায় তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ $৪০ বিলিয়ন। যদি এসব দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি। ভ্লাদিমির পুতিন ২০২৪ সাল পর্যন্ত প্রেসিডেন্ট পদে থাকতে পারবেন।
কিন্তু তারপর কে আসলে দায়িত্ব নেবেন সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা আছে। তবে রাশিয়ার ক্ষমতা তার হাতেই থাকবে, কেননা প্রেসিডেন্ট পদ ছাড়ার পর তিনি প্রধানমন্ত্রী পদে নির্বাচন করবেন, আর তাই আগেভাগেই তিনি আইন করে প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়াচ্ছেন। প্রিয় দর্শক, আপনার দৃষ্টিতে পুতিন কেমন ব্যক্তি? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।